নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। নবান্ন সূত্রে খবর, এবার লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে বাছাই করে। সবাইকে করতে হবে নতুন করে ভেরিফিকেশন। এতে বাদ পড়ার সম্ভাবনা আছে অনেক মহিলার। এরপর কারা পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এই ভেরিফিকেশন কিভাবে করা হবে, এমনটা ঘোষণা করায় বিরোধী দলের মন্ত্রীরা কি বলছেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের হেডলাইনে কি বলা হয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের হেডলাইন। এবার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে বাছাই করে, উদ্যোয়নের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। চলুন তাহলে দেখে নিই কি বলা হয়েছে। লোকসভা ভোটে জেতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার যে অনেক অংশে রাজ্যের শাসক দল তৃণমূলকে সাহায্য করেছে, সেটাই বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছিলেন, আর তার ভালো প্রভাব পড়েছে তৃণমূলের ভোট ব্যাংকে। কিন্তু ভোটের পরেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্ক মন্তব্য করে বসলেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ। চলুন দেখে নিই আর কি বলেছেন উনি। উদ্যোয়নের দাবি, জনপ্রতিনিধিদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দায়িত্ব দেওয়া হোক। ঠিক কী বলেছেন উদয়নবাবু? কুচবিহারের মাথাভাঙা এক সভাতে উদয়ন গুহ বলেন, গত মঙ্গলবার কলকাতায় সভা হয়েছে, সেখানে আমরা বিষয়ে একমত হয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতাদির কাছে আবেদন করব, যাতে জনপ্রতিনিধিদের হাতে প্রকল্পের পরিচালনার ক্ষমতা দেওয়া হয়, যাতে আমরা বেছে নিতে পারি কাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রয়োজন আছে আর কারা সমালোচনা করছেন তাদেরকেও দেখে নিতে চাই। উদ্যোয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সিপিএমের কোচবিহারের জেলার সম্পাদক অনন্তবাবু বলেন, লক্ষ্মীর ভাণ্ডার এর প্রকল্পের টাকা কারোর ঘরের বা দলের টাকা নয়, এই টাকা সরকারের। গরিব মানুষরা প্রত্যেকেই তা পাবে, দল থেকে তা বাছাই করা যায় না। তবে সিপিএমের এই মন্তব্যে সেরকম গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ। এবার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে বাছাই করে, উদয়নের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। তিনি বলেন, যে কোনো চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, এক্ষেত্রে হলে আপত্তি কোথায়? আর যারা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীকে কটূক্তি করেছেন, তাদের এটা নেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তবে এটা আমাদের বক্তব্য, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আপাতত খবর মাধ্যমে জানা গিয়েছে এতটুকুই। সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।